জয় গুরু। ঠাকুর নিগমানন্দ সরস্বতীর চরণে প্রণাম জানিয়ে এবং তার অনুমতি নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে পথ পরিক্রমা শুরু করছে আমাদের সদ্যজাত ইউটিউব চ্যানেল ঈশ্বরের পথে। আমাদের আশা আপনারা এই নবজাতকের পাশে থাকবেন, পথ চলবেন। ভারত সাধু সন্তদের দেশ। সেই আদিকাল থেকেই তারা তাদের অপরিমেয় যোগৈশ্বর্য নিয়ে আমাদেরকে ঈশ্বর অভিমুখে পথ চলতে নির্দেশ দিচ্ছেন। আজ এই আদর্শহীন, মূল্যবোধহীন, নৈতিকতাহীন, নেতিবাচকতার জগতে পথ চলতে চলতে আমরা ক্লান্ত, বিষণ্ণ, বিধ্বস্ত, হতচকিত। এই অবস্থা থেকে নিজেদেরকে রক্ষা করতে তাদের নির্দেশিত ধর্মের পথেই আমাদের একমাত্র গন্তব্য। তাই এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে শোনাব ধর্ম সংক্রান্ত নানান গল্প, কাহিনী, যেগুলো মূলত আমরা সংগ্রহ করেছি নানান বইপত্র, ভাষণাদি থেকে। বিখ্যাত মহামানবেরা যেভাবে আমাদের নির্দেশ দিয়ে গেছেন, সেইভাবেই ছোট্ট ছোট্ট গল্পের মাধ্যমে আমরা আপনাদের সাথে এগিয়ে যাব সেই অনিবার্য গন্তব্যে। আমাদের এগিয়ে চলার পথটাকে আরও একটু সহজ করতে আপনারা নিশ্চয়ই আমাদের শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। পৃথিবী নানান কারণে যত উত্তপ্ত হয়ে উঠছে দিনের পর দিন, ততই কিন্তু মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ, ধর্মের দিকে ঝুঁকে পড়ছেন। এখন প্রশ্ন হলো, ধর্ম কাকে বলে? তাই নিয়ে অনেক বড় বড় সংজ্ঞা, অনেক কঠিন কঠিন কথা, যেগুলো আর্ধেকেরই আমরা বুঝতে পারি না। খুব সহজ করে আমি অন্তত যেটুকু বুঝেছি, ধর্ম হলো পরিবর্তন। প্রতিদিনকার জীবনে আপনি কতটা ঈশ্বরমুখী হতে পারলেন, এটাই আসল কথা। গতকাল থেকে আজকে আপনি কতটা সত্যের পথে থাকতে পারলেন, ন্যায়ের পথে চলতে পারলেন, ধর্ম সেই শিক্ষাই আমাদের দেয়। বেলুড় মঠের প্রখ্যাত গুরু ভরত মহারাজ, যিনি সন্ন্যাসী ছিলেন, তার কথা আপনারা জানেন। একবার মঠে তিনি শিষ্য শিষ্যাদের সাথে ধর্ম প্রসঙ্গে আলোচনা করছিলেন। তো তার মধ্যেই কয়েকজন যারা কেদার বদ্রী ঘুরে এসেছেন, তারা বললেন যে আমরা তো এই কেদার ঘুরে এলাম, বদ্রী ঘুরে এলাম। সঙ্গে সঙ্গে ভরত মহারাজ বললেন, কেদার বদ্রী ঘুরে তো এসেছো, কিন্তু মনের কোনো পরিবর্তন হয়েছে কি? যদি মনের পরিবর্তন হয় তবেই ঠিক আছে, কিন্তু যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তীর্থ পর্যটনে কোনো লাভ হয়নি। সুতরাং এটা সহজেই বলা যেতে পারে যে ঈশ্বরের অভিমুখে মনের পরিবর্তনটাই ধর্ম পালন। সকালবেলা দরজায় খটখট শব্দ শুনে বাড়ির গৃহিণী বাইরে এসে দেখলেন যে 3 জন সাধু বাইরে দাঁড়িয়ে আছেন। গৃহিণী জিজ্ঞেস করলেন, আপনারা কি জন্য এসেছেন? একজন সাধু বললেন, দেখুন, আমাদের একজনের নাম ভালোবাসা, একজনের নাম সফলতা, একজনের নাম টাকা পয়সা। আমরা সাধারণত 3 জন একটা বাড়িতে কখনোই থাকি না। আপনি এক কাজ করুন, আপনি বাড়ির মধ্যে গিয়ে আপনার স্বামীর সঙ্গে কথা বলে আমাদের মধ্যে যাকে চাই তাকে ভেতরে ডেকে দিন। গৃহিণী ভেতরে গেলেন, গৃহিণীর স্বামীকে সবটি বললেন। স্বামী বললেন, দেখো, এখন তো টাকা পয়সাই আসল কথা। টাকা পয়সা যার তার সবই আছে, টাকা পয়সাকেই বরঞ্চ ডেকে নেওয়া হোক। গৃহিণী বললেন, না, টাকা পয়সা না নিয়ে এক কাজ করলে হয় না, সফলতাকে নিলে হয় না? সফলতাকে নিলে তো টাকা পয়সা এমনি এমনি আসবে। তখন তাদের যে ছোট্ট মেয়েটি ছিল, সে বলল, না, সেটা করো না, তোমরা বরং ভালোবাসাকে ডাকো। মায়ের সেই মেয়েটির কথা শুনে
গৃহিণী বাইরে এলেন, এসে বললেন আপনাদের মধ্যে যার নাম ভালোবাসা তিনি ভেতরে আসুন। তখন সেই ভালোবাসা নামের সাধুটি ভেতরে এলেন এবং তার পিছন পিছন ঢুকলেন সফলতা এবং টাকা পয়সা নামের সাধু দুজন। গৃহিণী অবাক হয়ে বললেন এটা তো কথা ছিল না। তখন সেই ভালোবাসা যার নাম যে সাধুটির, তিনি বললেন দেখুন আপনি যদি সফলতাকে চাইতেন তাহলে আমরা দুজন চলে যেতাম, আবার আপনি টাকা পয়সাকে চাইলেও আমরা দুজন চলে যেতাম, কিন্তু আপনি ভালোবাসাকে চেয়েছেন। যেখানে ভালোবাসা আছে সেখানে সফলতা আছে, সেখানে টাকা পয়সাও আছে। কাজেই এই পৃথিবীর সবচাইতে দামি যে জিনিস সেটা হচ্ছে ভালোবাসা। আজকের ভিডিও আমরা শেষ করব আরেকটি গল্পের মাধ্যমে। একজন রাজার একজন মন্ত্রী ছিলেন, তিনি প্রবীণ, রাজাকে খুব ভালোবাসতেন, রাজ্যটাকেও খুব ভালোবাসতেন, কিন্তু সব কথাতেই তিনি বলতেন ভগবান যা করেন ভালোর জন্যই করেন। রাজার ভালো লাগতো, কিন্তু মাঝে মাঝে বিরক্তও লাগতো। একদিন হলো কি, রাজার স্ত্রী অর্থাৎ রানী হঠাৎ মারা গেলেন। মন্ত্রীর কাছে খবর পেল, মন্ত্রী শুনলেন, দুঃখ প্রকাশ করলেন, শেষে কিন্তু বললেন ভগবান যা করেন ভালোর জন্যই করেন। রাজা একটু রাগলেন, কিন্তু যেহেতু বয়স্ক প্রবীণ মন্ত্রী তাই কিছু বলতে পারলেন না। তারপর একদিন যুদ্ধে রাজা তার একমাত্র পুত্রকে হারালেন, সে খবরও মন্ত্রীর কাছে গেল। মন্ত্রী শুনলেন, যথাবিহিত দুঃখ প্রকাশ করলেন, কিন্তু পরক্ষণেই বললেন ভগবান যা করেন ভালোর জন্যই করেন। রাজা কিন্তু মর্মান্তিক চটলেন, কিন্তু তবু ধৈর্য ধরলেন। হাজার হোক পুরনো মন্ত্রী, তিনি তো খারাপ চান না। দিন কেটে যায়। একদিন একটা তরবারির ধার পরীক্ষা করতে গিয়ে রাজার আঙুলটা কেটে গেল। মন্ত্রীর কাছে খবর গেল, মন্ত্রী দুঃখ প্রকাশ করে বললেন ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এবার কিন্তু রাজা নিজেকে সামলাতে পারলেন না। তিনি বললেন আপনি আমার স্ত্রী মারা গেছে তখন বলেছেন এই কথা, আমার পুত্র মারা গেছে তখন আপনি এই কথা বলেছেন, ওখানে আজকে আমার আঙুল কেটে গেল তবু আপনি এই কথা বললেন, আপনাকে আমি নির্বাসিত করলাম, আপনি এখন এই রাজ্য ত্যাগ করুন। মন্ত্রী বললেন ভগবান যা করেন ভালোর জন্যই করেন। কিছুদিন পর রাজা শিকারে বেরিয়েছেন, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অন্য সঙ্গীদের থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। সেদিন ছিল কালী পুজোর রাত্রির। তিনি যখন একা জঙ্গলে ছিলেন তখন কিছু ডাকাত সেই জঙ্গলে ঘুরছিল, তাদের উদ্দেশ্য ছিল একটা মানুষকে ধরা যাকে তারা মায়ের পায়ে বলি দেবে। শেষ পর্যন্ত তারা রাজাকেই ধরলো। অতগুলো লোকের সঙ্গে রাজা পেরে উঠলেন না, রাজাকে নিয়ে যাওয়া হলো। রাজাকে নিয়ে গিয়ে সেখানে তো বলির জন্য তৈরি করা হলো, পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হলো। পুরোহিত পরীক্ষা করে দেখলেন, দেখতে দেখতে দেখলেন রাজার একটা আঙুল নেই। তখন পুরোহিত বলে না এনাকে তো বলি দেওয়া যাবে না। ডাকাত সর্দার বললো কেন? না এনার তো একটা আঙুল নেই, খুঁতযুক্ত বলি তো মা নেন না, আপনি ছেড়ে দিন। সঙ্গে সঙ্গে রাজার মনে পড়ে গেল সেই কথাটা, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। রাজা বাড়ি ফিরে এলেন, মানে প্রাসাদে ফিরে এলেন। প্রাসাদে ফিরে এসে রাজা সেই মন্ত্রীকে ডেকে পাঠালেন। তিনি আসার পর বললেন না আপনার মন্ত্রীর পদ আমি ফিরিয়ে দিচ্ছি, আপনি ঠিকই বলতেন ভগবান যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু একটা জিনিস আমি এখনো বুঝিনি, আপনি আমাকে দয়া করে বুঝিয়ে দেবেন? মন্ত্রী বললেন বলুন মহারাজ, আমি চেষ্টা করব। রাজা বললেন আপনাকে যখন আমি নির্বাসন দিলাম তখন আপনি বললেন যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন, এটা তো আপনার ক্ষতিই হলো, কেন এই কথা বললেন? মন্ত্রী বললেন মহারাজ একটা কথা ভাবুন, আমার যদি আঙুলটা তো ঠিক আছে, আমি যদি নির্বাসিত না হতাম আমি আপনার সঙ্গে থাকতাম। মহারাজ বললেন হ্যাঁ তা তো থাকতেন, আপনি তো আমার সঙ্গেই থাকতেন, তাহলে ওইখানে যে বিচ্ছিন্ন হয়ে গেলেও আমি আপনার সঙ্গে থাকতাম, বলে তা থাকতেন।
এবার ওরা প্রথমে আপনাকে বলির জন্য ধরে নিয়ে যেত, ধরে নিয়ে দেখতো আপনার আঙুল কাটা আপনার হতো না, তাহলে আর কি করতো ওরা? আমাকে ধরতো। আমার স্ত্রীও আছেন, আমার আঙুলও কাটা যায়নি, আমার সন্তানও আছে, আমি তো খুঁতহীন পুরুষ, তাহলে তো আমাকেই বলি দিতেন। সেই জন্যেই এর পরেও কি আপনি বলবেন যে ভগবান যা করেন ভালোর জন্যে করেন, এটাতে কি আপনার কোনো সন্দেহ আছে? রাজা বললেন, না, সত্যিই তো, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আমাদের প্রথম পর্ব ঈশ্বরের পথে ইউটিউব চ্যানেলের এখানেই শেষ করলাম। আবার ফিরে আসবো অন্য কোনো ঘটনা, অন্য কোনো আলোচনা নিয়ে। নমস্কার, জয় গুরু।